হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি নতুন ঝাঁ চকচকে ব্লগ। তো আজকে হলো গিয়ে রবিবার, সানডে। তো এই ব্লগটা হচ্ছে গিয়ে আমার যেদিনকে আপলোড করছি তার থেকে কিছুদিন আগেকার। তো আমি রেডি করে রেখেছিলাম, যেহেতু আমাদের বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ির ব্লগগুলো আগে পোস্ট করে দিয়েছি, তারপরে এই ব্লগটা দিচ্ছি আর কি। তো মায়ের চোখ অপারেশন করতে গিয়েছিল মা সকাল সকাল ভোরবেলায় 6টার সময় চলে গিয়েছিল। তো সকালবেলা 6টার সময় গাড়ি করেই বাবা নিয়ে গিয়েছিল বাড়ি থেকে। আর তারপরে এই এখন 10:30 বাজে, মায়ের চোখ অপারেশন কমপ্লিট। তো বাবা ফোন করে বলল রাস্তায় দাঁড়াতে, তো দাঁড়ালাম, এই যে মাকে গাড়ি থেকে নামালাম। ঠিক আছে, তো জাস্ট সদ্য চোখ অপারেশন করে যে এত তাড়াতাড়ি ঝেড়ে দেয় আমার জানা ছিল না। তো মা বলল যে এখনকার নিয়মকানুন অনেকটা আগের থেকে আলাদা, এখন আগেকার মতন অতটা রেখে দেয় না আর কি, সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। সব আল্ট্রা মডার্ন নিয়ম হয়েছে, নিউ সব নতুন সব কিছু নতুন নিয়ম হয়েছে, আগেকার কোনো নিয়মই নেই। তো সদ্য চোখে কোনো কিন্তু ব্যান্ডেজ ট্যান্ডেজ কিচ্ছু করেনি, একদম মা বললো ওপেন সার্জারি করে ছেড়ে দিল। তো এই যে বাবা চলে এলো, মাকে ধরে আস্তে আস্তে নিয়ে আসছি। এবার আমার 2 মেয়ে রয়েছে আমার সঙ্গে। আমি এই মাত্র জাস্ট চান করে পুজো করলাম, করতে তারপরে মা চলে এলো। আর আজকে একটু আমার রান্নাবান্নার চাপ আছে, মায়েদের বাড়ি রান্না করতে হবে, মাকে খেতে দিতে হবে টাইমে। তারপর আমার সংসারের কাজ আছে, আমার রান্নাবান্না আছে, মেয়েকে নিয়ে বেরোনো আছে, সব নিয়ে একটা মহা ব্যস্ততার দিন আজকে রবিবার। তো এই যে দেখো, মাকে এনে ঘরের মধ্যে শুইয়ে দিলাম আর গায়ের মধ্যে কম্বল চাপা দিয়ে দিলাম। মা বললো আমি এখন একটু শোবো। আমি ঠিক আছে তুমি শো, তোমার ওপেন সার্জারি হয়েছে তো মানে খুব কষ্ট হচ্ছে আর কি। মা তো বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে 2টো বাজে। আর 2টোর সময় আমি হচ্ছে গিয়ে রান্না করে মেয়েকে খাওয়াতে বসেছি, কারণ তখন তো দেখলে মাকে ধরে নিয়ে আসছি, তখনই বাজে প্রায় 11:30 মতন। মা অপারেশান হয়ে এলো। ঠিক আছে, তো মাকে ঘরে দিয়ে এসে মাকে জলখাবার অল্প হালকা কিছু চা বিস্কুট করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাবাকে খেতে দিলাম। তারপরে খাইয়ে ওখান থেকে এসে আমি আমাদের ঘরে এসে রান্না বসিয়েছি। ঠিক আছে, রান্না বসিয়েছি। তো যেহেতু আমার পিসি ঘরে আছে, পিসি তো নিরামিষ খায়, তো সেই জন্য সব ডাল তরকারি আলু সেদ্ধ বেগুন ভাজা সব কিছু নিরামিষ হয়েছে। শুধু শেষকালে মাছটা আমাদের এখনও হচ্ছে, আমাদের দাদা মাছটা ভাজা করছে। রুই মাছ এনেছিল একটা, রুই মাছটা ভাজা করছে, ভাজা করে শুধু পোস্ত দিয়ে ঝাল হবে। আর মেয়েকে এখন ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে, দেখাতে পাচ্ছি না যদিও, ভাত ডাল মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ ও হচ্ছে গিয়ে নাচের ক্লাসে নিয়ে যাবো 3:30 নাগাদ। তো একটু অ্যাডভান্স না খাওয়ালে আবার নাচ করতে প্রবলেম হবে। আর সকাল থেকে ছুটা দৌড়া করে কাজ করতে হচ্ছে, তো যেন শরীরে আর কিছু বল নেই, শরীর পুরো ছেড়ে দিয়েছে। মনে হয় যদি ভাতটা খাই এক্ষুনি যদি শুয়েই পড়বো, মনে হচ্ছে এরকমই একটা মনের মধ্যে হচ্ছে। তো সেই জন্য ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে দেখি অনেক কাজ আছে, সেই কাজগুলো গুছোবো। তারপরে হচ্ছে গিয়ে 3:30 নাগাদ বেরোবো। এখন প্রায় ঘড়িতে 2টো বাজে। কটা বাজে যদিও দেখিনি, আন্দাজেই তোমাদেরকে বলছি, পাক্কা 2টো বাজে, একদম কারেক্ট অ্যাকুরেট ঘড়িতে কাঁটায় 2টো। সরা এটা হাতের কাছ থেকে। তোকে এখন খাইয়ে দিই। কি হলো, রান্না করতে করতে কি হয়? কেন হাঁচটা হবে কেন? লঙ্কার ঝাঁঝটা উঠেছে, নাকের হাত চাপা দিয়ে হাঁচ করো। ফোন বাজছে মানুষ তো বাবার নিচে। যাই হোক, সকালবেলাটা না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটলো। প্রায় সকাল থেকে বিকেল অবধি এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে না, আমি পাজল হয়ে গেছি। মানে আমার সিদ্ধারা পুরো যন্ত্রণা হচ্ছে। টাইমে সব কিছু করা একদম চারটিখানি কথা না, তার উপর আবার ভিডিওর কাজও রয়েছে, তো সেগুলো টাইম মতন করা, সেগুলোকে রেডি করে পোস্ট করা, এসব করতে করতে আমি পুরো পাজেলড। তো যাই হোক, আমাকে এই নাচের ক্লাস থেকে আসলাম ওই 6:30 পৌনে 7টা নাগাদ হবে, আমি বাড়ি ফিরেছি। তো তারপরে মেয়েকে ওই করতে বসেছি, এখন চা করতে বসেছি। তো এসে আবার কি করলাম জানো তো, এসে আবার জামা কাপড় ছাড়লাম, হাত মুখ ধুলাম, ধুয়ে টুয়ে সন্ধে দিলাম, ঠাকুরের কাছে সন্ধে দিলাম। তো সন্ধে দিয়ে ধুনো টুনো দিলাম, ধুনো দিয়ে তারপরে আমি নিচে গেলাম, নিচে ঠাকুরকে ধূপ দিলাম। এই সমস্ত সব কিছু করে
আর এখন এই যে চা করছি। তাও আবার এসে 1 ঘন্টা দোকান খুলে বসেছি, কারণ আমাদের দাদা ঘুমোচ্ছিল, আমি আবার এসে দেখি না দোকান খোলেনি তখনও। তো আমি একটুবার দোকান খুলে আধা ঘন্টা মতন বসলাম, তারপরে এই সব কাজগুলো করছি। মানে প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর সকাল থেকে আজকে কিচ্ছু দানা পানি পেটে পড়েনি, মানে এত কাজের প্রেশার আসছে না আমার। আর ভাত খেতে মন চাইলো না দুপুরবেলা, কারণ আমি ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেরোতে পারি না। যেহেতু ওকে নিয়ে বেরোবো, মেয়েকে নিয়ে বেরোবো, সেজন্য আমি আর খেলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো কাজ সারতে সারতে, প্রায় 3টে। তো একদম কাজ সেরে টোটালি একদম ঝপাঝপ করে জামা কাপড় পরে বেরিয়ে গেছি, আর একটুও দেরি করিনি। তো যাই হোক, মেয়েও খুব খিদে পাচ্ছে বলছে এখন। দুপুরবেলা কোনো রকমে তাড়াহুড়ো করে 2-3 গালের মতন ভাত খেয়েছে, বেশি খাওয়াতেও পারিনি। তো ভেবেছিলাম যে এসে আবার একটুখানি খাবো সন্ধেবেলা, তারপরে ভাবলাম যে এখন যদি ভাত খেয়ে নিই তাহলে একটু ঘুম ঘুম আবার পেয়ে যাবে। কিন্তু এখনও যে বাকি রয়েছে প্রচুর কাজ। আমি যে মায়ের বাড়ি যাব, মায়ের বাড়িতে রান্না করব, রান্না করলে আমার অসুস্থ মা খেতে পাবে, তো ওষুধ খাবে, আমি খেতে দিলে তারপরে সে খাবারটা খেয়ে সেই মানুষটা ওষুধ খাবে। সেখানে আমি এখন কোনো মতেই পারবো না যে ভাতটা নিজে আগে খেয়ে নিতে, কারণ আমার পেটে খিদে থাকলেও এখন অসুস্থ মানুষের সেবা করাটা আমার বিশেষ প্রয়োজন। আর মা তো বলো, সেই জন্য মাকে খাইয়ে টাইয়ে দিয়ে এসে তারপরে আমি ঘরে এসে খাবো, সে যত রাতই হোক। কিন্তু আমার যেটা খাবার দরকার সেটা হলো 1 কাপ চা, তো সেইটাকে আমাকে খেতে হবে, সেই জন্য আমি এত ব্যবস্থা করছি। তো যেহেতু তোমাদের দাদা আজকে ঘরেই আছে, বাবা দোকান খুলতে আসেনি, তো ওকেও চা দেবো, আমি চা খাবো, আমার বড় মেয়ে চা খাবে, 3 জনে চা খাবো। আর এই পাশে আমার মেয়েকে, ছোটো মেয়েকে মুড়ি চিনি জল করে দিলাম, তো ওইটা এখন ও খাবে বসে বসে। ওরও খিদে পাচ্ছে, চেঁচাচ্ছে আমাকে খেতে দাও করছে। তো কি খেতে দেবো, কারণ আজকে সব কি বলে খেতে দেওয়ার মতন সন্ধ্যের সময় এখন দেখলাম ঘরে সেরকম কিছু নেই। ম্যাগিটা দেবো না আজকে, কারণ কদিন বিয়েবাড়ি আছে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া যদি হয়, ওই জন্য ম্যাগিটা দিলাম না, মুড়ি চিনির জল দিলাম, ওটা বেশ শান্তি করে খাচ্ছে। আর এই যে উনি এখন নিজেই হাতে হাতে খেতে বসে গেছে, মানে ও 1 চামচ করে খাচ্ছে। আমি বললাম তুই খা, আমি চাটা খেতে খেতে তোর কতটা খাওয়া হয় দেখি, বাদ বাকি যেটা থাকবে আমি খাইয়ে দেবো। তো এই যে দেখো, ওর বাবাকে চা দিতে গিয়েছিলো, এসে বলে মা দোকানে একটা দাদু এসছে, বাবা তার জন্য আবার চা করতে বললো। তো আমি ভাবলাম যে তোর বাবু চাটা খেতে বসলাম, এখনই আবার চা করতে হবে, কি করব, দোকানে লোক এসে তাকে চা দিতে হবে। আবার ওকে চা করে চাটা বসিয়ে দিয়ে এসে আমি আবার চাটা খাচ্ছি, নাহলে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমার চা খেতে খেতে চাটা ওনার হয়ে যাবে, তারপরে ছেঁকে দিয়ে দেবো আর কি। গ্যাসটা সিম করে দেওয়া আছে, চাটা সব কিছু দিয়ে রেডি করে ফুটতে দিয়ে এসেছি। তো এখন আমি 1 প্যাকেট ছোটো গুড ডে প্যাকেটের বিস্কুট হয় 5 টাকার দামি প্যাকেট, সেই প্যাকেট একটা মেয়ে নিচ থেকে নিয়ে এলো, সেইটা দিয়ে আমি এখন বসে বসে চা খাচ্ছি, কারণ পেটে সত্যিই খুব খিদের জ্বালা, আর সারাদিন কাজ করলে এমনিতেই খিদে পেয়ে যায়। আর ও পাশে পড়ার ব্যাপারে কী সব বলছে, আর বেশি দিন বাকি নেই, পরীক্ষার মাত্র 1টা সপ্তাহ বাকি আছে। সামনের 21 তারিখ থেকেই পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে। ও সেই জন্য ভীষণ 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 নিজেও ভয় পাচ্ছে, আর আমাকেও ভয় পাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন এসব করতে করতে সন্ধে প্রায় 8টা বাজতে যায়। তো 8টা বাজে যায়, এবার মেয়েকে নিয়ে আমি মায়ের বাড়ি চলে যাব চাটা খেয়ে। চলে এলাম মায়েদের বাড়িতে, এসে দেখি না মা বিছানায় শুয়ে আছে। মাকে বললাম তুমি চা খাবে? মা বললো না, তোর বাবা সন্ধেবেলা চা করেছিল, খেয়েছি, আর খুব খিদে পাচ্ছে, আমাকে খাবারটা তাড়াতাড়ি করে ফেল। আমি বললাম কী খাবে, রুটি খাবে? তো বলছে যে হ্যাঁ রুটি খাবো। তো পিসিমা, আমার বড় পিসি ঘরে আছে। আমার বড় পিসি আনাজপাতি সব কেটে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে। আমার পিসি খুব বয়স্ক মানুষ, একটা প্রায় 80 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, কিন্তু এরম হাঁটা চলা করে কোনো কাজ করতে পারে না। কিন্তু বসে বসে তুমি যত কাজ দাও না কেন, সমস্ত কাজ টোটাল একা হাতে সব করে ফেলবে। তোমার 50 জনের রান্না হলে সেই 50 জনের রান্নার আনাজপাতি কাটা, আটা মাখানো থেকে আরম্ভ করে মশলা বাটা শিলে বেটে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কাজ টোটালি একার হাতে করবে, কাউকে লাগবে না। এমনি বসে বসে সব কাজ করে ফেলবে, কিন্তু এই চলাফেরা করে কাজ কিছু করতে পারে না আর কি। হাঁটা চলা করে দৌড়ে দৌড়ে কোনো কাজ করতে পারে না, বসে বসে সমস্ত কাজ করে। তো এই পিসিকে হাতের সামনে সমস্ত এগিয়ে দেওয়া হয়, পিসি সব কিছু রেডি করে রেখে দেয়, আমি শুধু খুন্তি নাড়বো।
ঠিক আছে। এখানে আজকের রান্না হচ্ছে রুটি হবে আর তার সঙ্গে হবে শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। বাবা বলল যে শুধু আলু দিবি, তার সঙ্গে একটুখানিটা অনেকগুলো শিম ছিল, তো শিমটা বেশ ফালি ফালি করে দিয়ে দে, আর তরকারিটা একটু ঝোল ঝোল রাখবি, খেতে ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমি এই যে তরকারি বসিয়ে দিলাম, নিরামিষ তরকারি, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানিটা মশলাপাতি দিয়ে, এই সবজি মশলা, ম্যাগি মশলা এইসব দিয়ে তরকারিটা করে নিলাম। তো তরকারিটা ওপাশে গ্যাসটা বন্ধ করে রেখে এপাশে রুটিগুলো সেঁকছি। ঠিক আছে। তো প্রথমের কটা রুটি আমি দিলাম, কিন্তু সেই রুটি কটা দেখলাম ফুললো না। কী জানি কেন ফুললো না, হয়তো একসঙ্গে অনেকগুলো চাপিয়েছিলাম বলে ফোলেনি। যদি আমি 3টে করে রুটি করতাম না, তাহলে সব রুটি আমার ফুলতো। এই যে 4টে-5টা একসঙ্গে চাপিয়ে দিয়েছি, যার জন্য রুটিগুলো চাপেতে আর ফোলেনি। আর যখন রুটি ফুলবে না, তখন রুটি এমনিতেই খুব শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে রুটি আর কেউ খেতে পারে বলো? আমার মেয়েরাই শক্ত হয়ে গেলে কীরকম গজগজ করে, একটা রুটি খাবে না, সব রুটি ফেলে রেখে দেবে, না খেয়ে শুয়ে পড়বে। তো শক্ত রুটি একদম কেউ খেতে পারে না আমাদের। তো যাই হোক, ওই রুটিগুলো দেখি ফুললো না, তো এই রুটিগুলো এখন সেঁকি বসে বসে, দেখি ফোলে কি না। তো রুটিটা না ফুললে তো যেন মনে হয় কাজটা ঠিক ভালোভাবে করতে পারলাম না, নিজের ওপর স্যাটিসফ্যাকশানটা আসে না, ঠিকঠাক 100% কাজটা ফুলফিল না হলে। তো যাই হোক, দেখি রুটিগুলো এখন সেঁকতে দিই। তো 3টে-4টে করেই করছি, কারণ অনেকগুলো রুটি আমাকেও করতে হচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝতেই পারছো, সকাল থেকে একদম পুরো কন্টিনিউয়াসলি কাজ চলেই যাচ্ছে, সেই ঘুম থেকে যখন উঠেছি তখন থেকে। আর এখন বাজে রাত্রি 9টা, 9:30। তো এখনও অবধি আমার ডিউটি চলে যাচ্ছে, আমি এখনও একদণ্ড পিঠটা ঠেকাতে পারিনি বিছানায়, মানে খুব সিদ্ধারা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। একার হাতে দুটো সংসার সামলানো যে কতটা কষ্টকর, সে যারা সামলায় তারাই বোঝে। খুব সত্যি খুব কষ্টকর। আবার যদি অসুস্থ পেশেন্ট ঘরে থাকে, তাহলে তো আর দেখতেই নেই, তার উপর ছোটো বাচ্চা, কোন দিক যাব আর কোন দিক যাব না। তো যাই হোক, মানুষের কথা ভেবে সব সময় মানুষের অসময়ে যদি পাশে তার থাকতে পারি, তো এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে বলো? এইটুকু আশীর্বাদ তো আমরা সবাই চাই, তাই না, বড়দের কাছ থেকে, যে মানুষের অসময়ে মানুষের পাশে দাঁড়ানো। তো যাই হোক, দেখো রুটিগুলো আমার একদম খুললা, এগুলো খুব ফুলছে, একদম টেবো হয়ে ফুলছে। প্রথমের দিকগুলো ফুলছিল না, তো এই দিকেরগুলো ফুলছে। তো হয়েই এলো আমার প্রায় রুটিগুলো করা কমপ্লিট, প্রায় হয়ে এলো, আর হয়তো 2-3টে আছে, এরকম হবে, কমপ্লিট হয়েই এসছে। তো এবার খাবারগুলো বাড়বো, আমার পিসিকে খেতে দেবো, মাকে খেতে দেবো, বাবার জন্য খাবার রাখবো, রেখে টেখে তারপরে আমাদের জন্য একেবারে প্যাকিং করে নিয়ে চলে যাব। তো দেখো তরকারিটা এপাশে কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে তরকারিটা করেই রুটিটা করলাম, আর তরকারিটা এখন গামলার মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে। আর এইখানে রুটিটা বেড়ে নেবো। মা বললো আমাকে 4টে রুটি দিবি, আমার খুব খিদে পেয়েছে। যে মানুষটা কোনোদিনও 2টোর বেশি 3টে রুটি খেতে পারে না, সে আজকে বলছে 4টে রুটি খাবো। ঠিক আছে, এতটাই তার খিদে পেয়েছে। তো যাই হোক, মাকে রুটি দিয়ে দিলাম, আমার পিসিকে রুটি দিয়ে দিচ্ছি। তো এই একটা তরকারি আর রুটি হয়েছে, আর সঙ্গে কিছু করতে পারলাম না, কারণ মা তো মিষ্টি খাবে না, মিষ্টি রয়েছে ঘরে, মা মিষ্টি খাবে না। মা বললো আমি শুধু তরকারিটা দিয়ে রুটি খাবো, তাই মাকে তরকারিটা দিয়ে রুটি দিচ্ছি, আর আমার পিসিকে দেবো মিষ্টি, সন্দেশ রয়েছে ঘরে, তো সন্দেশ দেবো, আর তরকারি দেবো, আর রুটি দেবো। আমার পিসিও খুব একটা মিষ্টি খেতে চায় না, খুব জোর করলে তবে একটু আধটু খায়, কারণ সুগারের ভয় খেতে চায় না। সুগার নেই যদিও পিসির, তা সত্ত্বেও মিষ্টিটা অ্যাভয়েড করে চলে। যাই হোক, ওদেরকে দুজনকে খেতে দিয়ে দিই চলো। তো এই পাশে মাকে খেতে দিলাম, মা বলছে তাহলে ওষুধটাকে খেয়ে নিই, খাবার আগে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো একটা একটা করে খেয়ে নিই। তো মায়ের দিকে না আমি আজকে তাকাতে পারছি না, আমার খুব ভয় পাচ্ছে, কারণ এইসব কাটাছেঁড়া দেখলে আমার না ভীষণ ভয় পায়, আমি সেদিকে আর তাকাই না, বাধ্যকতা চোখের দিকে তাকাতে হচ্ছে। আমি চোখের দিকে তাকালেই না কেমন একটা বুকের মধ্যে ধড়াস করে উঠছে, যে বাবা ওপেন পুরো সার্জারি করেছে, তুমি কি করে সহ্য করলে? তো মা বললো পরিস্থিতির শিকার হলে যা হয়, এখন ওপেন সার্জারি করে, সবাইকেই করলো, আর আমি তো কোন দূরের কথা। যাই হোক, মা এখন ওষুধটা খেয়ে নিচ্ছে জল দিয়ে, ওষুধটা খেয়ে নিচ্ছে, আর বাবা এখানে টিভিতে খেলা দেখছে, আর মশারিটা টাঙানোই আছে, মা শুয়েছিল, এই উঠে ওষুধটা খাচ্ছে, মশারি ওই জন্য টাঙানোই আছে। এখন বেশ কয়েকদিন মশারি এভাবেই টাঙানো থাকবে, কারণ সন্ধেবেলা আমাদের বাড়িতে প্রচুর মশা লাগে। ঠিক আছে। আর এখানে দেখো ওই যে মা রুটিটা খেতে আরম্ভ করেছে, তো অনেকক্ষণ খায়নি
যায়নি যেহেতু, মাকে খাইয়ে টাইয়ে দিয়ে জল টল খাইয়ে দিয়ে বিছানায় ঢুকিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো মা খেয়ে খুব শান্তি পাচ্ছে, খুব তৃপ্তি পাচ্ছে, খুব খিদে পেয়েছিল বেচারির, আর খাচ্ছে আর আমাকে আশীর্বাদ করছে। বাবা কতদিন আমার এরকম মুখের সামনে কেউ খাবার দেয়নি, এরকম মুখের সামনে কেউ খাবার দেয়নি। তো যাই হোক, মা পায়নি কোনো দিনও রান্না করা খাবার মুখের সামনে, তো এখন পাচ্ছে বলে খুব তার আনন্দ হচ্ছে। তো চলো বন্ধুরা, এরকম মা প্রতি ঘরে থাকুক, তার সন্তানদের সবসময় আশীর্বাদ করুক দুহাত ভরে। আর কিছু চাইনি, মায়ের বাবার আশীর্বাদ থাকলে সন্তানরা অনেক দূর পৌঁছতে পারবে, তাদের ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, পাশে থেকেও। দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা, গুড বাই।